उससे पहले हजारों करोड़ों अरबों साल तक खुदा बैठा क्या कर रहा है। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাস্তিকদের খুব জনপ্রিয় একটি প্রশ্ন। সেটি হচ্ছে মহান স্রষ্টা পৃথিবী সৃষ্টি করার আগে তিনি কী করতেন? তো এই বিষয়টি নিয়ে সম্প্রতি সময়ে একটি ডিবেট হয় ভারতে। সেখানে জাভেদ আখতার এবং মুফতি সামায়েল এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা করেন। সেই বিষয়ের একটি প্রশ্ন উঠে আসে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তারও তো বিশাল বিশাল আগের যে সময়গুলো, অনেক সময়, সেই সময়গুলোতে মহান স্রষ্টা কী করতেন? এমনিতেই বসে থাকতেন নাকি কিছু করতেন? তো এই বিষয়ে একটি ক্লিপ ভাইরাল হয়েছে। আগে আমরা চলুন সেটি দেখে আসি, তারপরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। ये यूनिवर्स कहाँ तक फैली, ये कब से है और कब तक रहेगी, हमें नहीं मालूम। आपने फैसला कर लिया कब बनी, ये आपके हिसाब से कोई 14 बिलियन ईयर बनी। उससे पहले हजारों करोड़ों अरबों साल तक खुदा बैठा क्या कर रहा था। खामोश बैठा था, ऐसे ही जमाइयाँ ले रहा था। फिर उसे आइडिया आया, यार एक काम करके वक्त अच्छा गुजर जाएगा यूनिवर्स का काम से। वो तो हमेशा से है ना, मगर यूनिवर्स हमेशा से नहीं है, ये तो बनाई गई है। और उससे पहले क्या था, इनका क्या काम था? इन्होंने कहा कि खुदा दुनिया बनाने से पहले 150 साल पहले या करोड़ों साल पहले क्या कर रहा था। अरे हजरत, टाइम ये 100 साल पहले या 100 साल बाद, पहले बाद में अभी, ये वो अल्फाज है जिनका ताल्लुक टाइम से है। टाइम शुरू ही हुआ है यूनिवर्स की बिगिनिंग के बाद, तो उसके पहले खुदा क्या कर रहा था? सवाल इलॉजिकल है, ये फैलेसी है। यानी आप ये कह रहे हैं कि यूनिवर्स के बनने से पहले खुदा क्या कर रहा था? टाइम के बनने से पहले, पहले का ताल्लुक टाइम से, टाइम उस वक्त था ही नहीं, तो ये सवाल ही इनवैलिड है। ক্লিপটি আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, জাভেদ আখতার তিনি প্রশ্ন করছেন যে মহান স্রষ্টা এই পৃথিবীটি যখন সৃষ্টি করেছেন তার আগে তিনি কি করতেন? এমনিতেই তো বসে থাকতেন না, উনি কিছু না কিছু তো করতেন অবশ্যই। তো উনি প্রশ্নটা ইন্ডিকেট করেছেন সময় নিয়ে, যে সময়টা কি। তো এখন বিষয় হচ্ছে, মুফতি সামাইল এখানে খুব সুন্দর একটি উত্তর দিয়েছে। দেখেছেন যে পৃথিবী যখন সৃষ্টি হয় সময়টি তখন থেকে শুরু হয়, তার আগে সময়ের কোনো অস্তিত্ব ছিল না। আর সময়ের সাথেই রিলেটেড হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যদি সময় মেনশন না করা হয় তাহলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ থাকেই না। আর সময় কিসের জন্য প্রয়োজন? সময় প্রয়োজন হচ্ছে যে জিনিসটার শুরু আছে এবং শেষ আছে। তো যেমন আমরা ধরি যে একটি পরীক্ষার সময়সীমা ধরেন 1 ঘন্টা। তো এই 1 ঘন্টা কেন মেনশন করা হয়? কারণ হচ্ছে এইটার শুরু আছে এই পরীক্ষাটার এবং শেষ আছে এই পরীক্ষাটার। যদি শুরু এবং শেষ না থাকতো, যে এই পরীক্ষাটা চলতেই থাকবে অনন্তকালের জন্য, তাহলে তো আর সময়ের সেখানে মেনশনের কোনো সুযোগ নেই। তো মহান স্রষ্টা হচ্ছে এই সময়ের উপরে, ওনার জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই জিনিসটা নেই। এই জিনিসটা হচ্ছে মানুষের জন্য বা সৃষ্টির জন্য, কারণ এই সৃষ্টিটার শেষ আছে। যেমন আমরা জানি পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু নাস্তিকরা এটা হয়তো বিলিভ করেন না যে না, পৃথিবী শেষ হবে না। কিন্তু ওনারা এইটা তো চিন্তা করেন যে এটা তো বিশ্বাস করেন যে উনি বা নাস্তিক যিনি বা মানুষ, তারা তো মারা যাবেন। তো মারা যাবেন, উনি জন্ম নিয়েছেন, উনি একসময় ছিলেন না, উনি জন্ম নিয়েছেন, উনি মারা গেছেন, উনি আর নেই। তার মানে ওনার জীবনের জন্য সময়টা প্রয়োজন, কারণ উনি শুরু করেছেন, ওনার মধ্যখান ছিল, শেষ হয়েছে, মারা গেছেন, আর নেই। তো মহান স্রষ্টাটার ঊর্ধ্বে, উনি চিরঞ্জীব। তো ওনার জন্য সময়ের প্রয়োজন নেই, সময়টা মানুষের জন্য। যেমন আরেকটু উদাহরণ দিয়ে, যেমন ব্যাপারটা আমরা যেমন ঘুমাই, যদি না ঘুমাই তাহলে আমরা সুস্থ থাকতে পারি না। আমরা যদি না খাই বেঁচে থাকতে পারি না। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি সারাক্ষণ, এটা আমাদের প্রয়োজন। নিঃশ্বাস যদি আমি না নিই তাহলে আমি মারা যাব। আমি না খাই মারা যাব, আমি ঠিকমতো না ঘুমাই অসুস্থ হয়ে যাব।
তো এই জিনিসগুলো কার জন্য প্রয়োজন? আমার জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন। কিন্তু মহান সৃষ্টির স্রষ্টার জন্য এই জিনিসগুলো দরকার নেই। ওনার খাবারের দরকার নেই, ওনার ঘুমানোর দরকার নেই, ওনার নিঃশ্বাস নেওয়ার দরকার নেই, কারণ উনি এই জিনিসগুলোর ঊর্ধ্বে। তো বিষয় হচ্ছে সহজভাবে এইটা, যে জিনিসটা শুরু আছে এবং শেষ আছে সেই জিনিসটাকেই মেনশন করে সময়। যদি সেটা শুরু এবং শেষ না থাকে তাহলে সময়ের প্রয়োজন নেই। আর মহান স্রষ্টা তিনি অনন্ত, ওনার কোনো শুরু নেই, শেষও নেই, এজন্য ওনার জন্য সময়টার কোনো প্রয়োজন নেই। মূল বিষয়টি হচ্ছে এটি যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকেই টাইমের অস্তিত্ব শুরু হয়, তার আগে টাইমের কোনো অস্তিত্ব নেই। তো সেখানে এই প্রশ্নটাই অযৌক্তিক যে মহান স্রষ্টা তার আগে কি করতেন, যেহেতু আগে এই কথাটি সময়ের সাথেই রিলেটেড এবং সময়ের অংশ, সেই ক্ষেত্রে এই প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যায় যে মহান স্রষ্টা পৃথিবী সৃষ্টি করার আগে উনি কি করতেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।